নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা অবশ্যই আলোচনা করব কন্যা লগ্ন কন্যা রাশি সাপেক্ষে 12টি ঘরে কেতুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। তো অলরেডি আমরা এই আলোচনাটা মেষ লগ্ন মেষ রাশি থেকে শুরু করেছি এবং মীন লগ্ন মীন রাশি অবধি কন্টিনিউ এই আলোচনাটা আমাদের চলবে। তো যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাদের ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম যেটা দেখবো সেটা হচ্ছে এটা একটি কন্যা লগ্নে জন্মকুষ্ঠী। তার কারণ হচ্ছে এখানে ল লেখা আছে, অর্থাৎ এটা হচ্ছে মেন ঘর এই জন্মকুষ্ঠীর বা প্রধান ঘর, যেটা 1 নম্বর ঘর। এবং এই ঘরে যদি আপনাদের চন্দ্র অবস্থান করে তাহলেও কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে কন্যা রাশি। তো সেই হিসাবে যাদের কন্যা লগ্ন ও কন্যা রাশি দুজনের ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওটা সমানভাবে প্রযোজ্য কেতুর ক্ষেত্রে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা যখন কেতুকে নিয়ে আলোচনা করব সেখানে সর্বপ্রথম দেখে নিতে হবে কেতুকে নিয়ে আমরা দু এক কথা অবশ্যই জানবো। তো প্রথমেই বলে রাখি, জ্যোতিষশাস্ত্রে কিন্তু কেতুকে যথেষ্ট শুভ গ্রহ হিসাবে দেখা হয়, কিন্তু কেতু ডিট্যাচমেন্টের কারক গ্রহ, বিচ্ছেদের কারক গ্রহ। তার কারণটা কি সেটাও আমি বলে দেবো, কেন শুভ গ্রহ ধরা হয় সেটা আগে আমরা বুঝি। দেখুন, কেতু সর্বদা কিন্তু রাহুর বিপরীত ঘরে থাকে এবং রাহুকে জ্যোতিষশাস্ত্রের সব থেকে পাপী গ্রহের সংজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে সেই হিসাবে যেহেতু রাহুর বিপরীতে সর্বদা কেতু থাকে, সেই হিসাবে কেতুকে শুভ গ্রহ ধরা হয়, কেতুকে মোক্ষের কারক গ্রহ হিসাবে ধরা হয়। বা বলতে পারেন গুপ্ত বিদ্যা লাভের ক্ষেত্রে বা জ্যোতিষশাস্ত্র বা তন্ত্র সাধনা যারা করে তাদের জন্য কিন্তু কেতু ভীষণ শুভ ফল প্রদায়ী হয়ে যায়। এবং বিষয় হচ্ছে কি, বেদে কেতুকে পতাকার সাথে তুলনা করা হয় বা পতাকার প্রতীক হিসাবে ধরা হয়। তাহলে আমরা এটা প্রত্যেকেই জানি যে পতাকা সবসময় সর্বোচ্চ উচ্চ স্থানে থাকে, মন্দিরের শিরা বাড়ির একদম শিরাতে থাকে। তাহলে সেক্ষেত্রে কি হয়, কেতুর সর্বদাই কাজ থাকে একদম সর্বোচ্চ শিখরে পৌঁছানো। যেই ঘরেই বসে থাকুক না কেন সেই ঘর রিলেটেড সর্বোচ্চ উচ্চ স্থানে পৌঁছানোর কিন্তু কাজটা কেতুরই থাকে যে কোনো জন্মকুষ্ঠীতে। কিন্তু আমরা যখনই সর্বোচ্চ শিখরে পৌঁছাবো তখন আমাদেরকে জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস অনেক কিছু কম্প্রোমাইজ করতে হবে। এই কারণেই কেতুকে কিন্তু বিচ্ছেদাত্মক গ্রহ বা ডিট্যাচমেন্টের কারক গ্রহ হিসাবেও ধরা হয়। এখন বিষয়টা হচ্ছে কি, কেতু যদি কন্যা লগ্ন সাপেক্ষে আমরা দেখি তাহলে প্রথমে কেতু হচ্ছে মঙ্গলের ছায়া গ্রহ। তাহলে সেই হিসাবে কেতু কিন্তু সর্বদাই যে কোনো জন্মকুষ্ঠীর সাপেক্ষে চেষ্টা করে মঙ্গলের ন্যায় একটু তাড়াতাড়ি বা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা যে কোনো বিষয়কে খুব তাড়াতাড়ি কমপ্লিট করবার প্রবণতা কিন্তু তাদের মধ্যে ভীষণভাবে থাকে। যেই ঘরে বসে থাকবে সেই ঘর রিলেটেড সে কিন্তু অসুবিধে ভুগবে, কেন তার সেই জিনিসটা খুব তাড়াতাড়ি চাই, এরকম ধরনের একটা মেন্টালিটি তৈরি করে। এবং কন্যা লগ্ন কন্যা রাশির মানুষরা কিরকম হয়, এরা কিন্তু হয় ভীষণ ইন্টেলিজেন্ট। তার কারণ হচ্ছে আমরা জানি বুধ হচ্ছে বুদ্ধির প্রতীক। তাহলে সেই হিসাবে বুধের মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা রাশি। তো এই লগ্ন ও রাশির মানুষরা কিন্তু সর্বদা যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়, সব কিছু কিন্তু পূর্ব পরিকল্পিত চিন্তা ভাবনা করে একদম সুন্দরভাবে গুছিয়ে কর্ম করতে পছন্দ করে। শারীরিকের থেকে মানসিক কর্ম বা বলতে পারেন শারীরিক বলের থেকে বুদ্ধি দ্বারা যে কোনো কর্মকে কমপ্লিট করবার মেন্টালিটি কিন্তু এদের মধ্যে সবসময় থাকে। তাহলে এই জন্মকুষ্ঠীতে কেতু কিন্তু যেহেতু মিত্র গ্রহ, আমরা জানি কেতু বুধের মিত্র, কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেতু কিন্তু মিথুন রাশিতে হয় নিচস্থ। যেহেতু বুধের একটা ঘর মিথুন রাশি, সেই হিসাবে আমরা কন্যা রাশিকেও কিন্তু কেতুর আনকমফোর্টেবল ঘর হিসাবেই ধরবো। এইটা কিন্তু কোথাও উল্লেখ নেই যে কেতু কন্যা রাশিতে নিচস্থ হয়, মেন কিন্তু মিথুন রাশিতে নিচস্থ হয়। তারপরেও কিন্তু আমরা যেহেতু বুধের আর একটা ঘর, এটা খুবই ম্যাচিওর বা মূল ত্রিকোণ ঘর, সেইখানে আমরা ধরে নিতে পারি যে কেতু এইখানেও খুব একটা কমফোর্টেবল ফলাফল দিতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে কি, তাহলে আমরা যদি আলোচনা শুরু করি, প্রথমে হচ্ছে যদি আমরা লগ্নেই কেতু অবস্থান করে ফার্স্ট হাউস, তাহলে এইখানে সব থেকে আগে কি দেখতে হবে, প্রথমত আমরা যখনই রাহু আর কেতুর আলোচনা করব এটা সর্বদা দেখতে হবে সেই রাহু এবং কেতু কতটা পজিটিভ কতটা নেগেটিভ ফলাফল দেবে। সেটা অনেকটা ডিপেন্ড করে যেই ঘরে সেই গ্রহটা বসে আছে, অর্থাৎ কেতু বা রাহু বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ জন্মকুষ্ঠী অনুযায়ী কতটা পজিটিভ অবস্থাতে আছে। পজিটিভ অবস্থা বলতে কি, যদি সেই গ্রহ সগৃহস্থ হয়ে থাকে, সেই গ্রহ যদি ধরুন লগ্ন সাপেক্ষে পঞ্চম নবম দশম বা কেন্দ্র ত্রিকোণ ঘরে থাকে তাহলে সে অবশ্যই কমফোর্টেবল। এবং সে যদি সগৃহস্থ হয়ে থাকে ডিগ্রিগতভাবে স্ট্রং থাকে তাহলে সে কিন্তু সেখানে স্ট্রং হচ্ছে। তখন কিন্তু কেতু বা রাহু সম্পূর্ণ পজিটিভ ফলাফল দেওয়ারই একটা চেষ্টা কিন্তু তারা চালায়। তাহলে এইখানে আমরা প্রথমেই দেখব, যদি এখানে লগ্নেই কেতু বসে থাকে সর্বপ্রথম আমাদেরকে এই ঘরের অধিপতি গ্রহ বুধকে দেখতে হবে। বুধ কোন ঘরে বসে আছে, বুধ কমফোর্টেবল আছে কিনা। তো বুধ যদি ধরুন সগৃহস্থ হয়ে থাকে, যেটা আমি বলে দিলাম, তার সাথে যদি বুধ এখানে পঞ্চম স্থানে থাকে, বুধ যদি এখানে থাকে নবম স্থানে, বুধ যদি দশম স্থানে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই
এখানে কিন্তু বুধগুলো স্ট্রং হয়ে গেল, কেতুকে পূর্ণ পজিটিভ ফলাফল দিতেই হবে। এর অবশ্যই বুদ্ধি থাকলেও সেখানে কিন্তু তার মারাত্মক চঞ্চলতা বৃদ্ধি করবে, ভীষণ অস্থির প্রকৃতির হবে, সবসময় তো ল্যাক অফ কনফিডেন্সের অভাব কিন্তু কেতু এখানে তৈরি করবে। তার কারণ হচ্ছে এইখানে কেতু ডিট্যাচমেন্ট করাবে। এবার বেশি ক্ষমতা সেটা হচ্ছে বুদ্ধি, তাহলে ডিট্যাচমেন্টটা কি থেকে হবে? বুদ্ধি থেকে হবে। কেন? যখনই কোনো কাজকে আমরা তাড়াতাড়ি সম্পন্ন করতে চাইবো তখনই কিন্তু আমাদের বুদ্ধির অভাব দেখা যাবে। এবং তারা কিন্তু নিজেকে নিয়ে ভীষণ খুঁতখুঁতে হবে, কেননা তারা সবসময় নিজেকে পজিটিভ করার জন্য নিজের সর্বোচ্চ সময়কে নষ্ট করে ফেলবে, যেটা কেতু তৈরি করা। এবার বিষয়টা হয়ে যাচ্ছে কি, বুধ যদি খুব স্ট্রং থাকে, বুধ যদি লগ্নেই বসে থাকে, তাহলে এই সমস্যাগুলো অনেকাংশে কমে যাবে। বুধ কিন্তু এখানে চেষ্টা করবে কেতুকে পূর্ণ পজিটিভ ফলাফল দেওয়ার। তাহলে এখানে কেতু যখনই সগৃহস্থ বুধের সাথে থাকবে তখন কিন্তু তারা উল্টে বুদ্ধিমান বেশি হবে। কোন দিক থেকে হবে? অবশ্যই তারা কিন্তু হয়ে যাবে যথেষ্ট পজিটিভ জ্ঞানী ব্যক্তিত্বের মানুষ। তাদের কিন্তু ধর্মকর্মের প্রতি ভীষণ জ্ঞান থাকবে। তার কারণ হচ্ছে লগ্ন থেকে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়? পঞ্চম স্থানে, যেটা আমাদের এডুকেশনের ঘর। সেই দিক থেকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে কেতু সাফল্য দেবে, যথেষ্ট জ্ঞানী তাদেরকে করবে। এবং নবম দৃষ্টি পড়বে নবম স্থানে, যেখানেও কিন্তু ধর্মকর্মের ঘর। সেই জায়গাতেও তারা কিন্তু যথেষ্ট পজিটিভলি এখান থেকে ফলাফল পাবে। কিন্তু সপ্তম দৃষ্টিটা যেহেতু সপ্তম স্থানে পড়বে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে, এখানে দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যা রাহু নিয়ে আসবে। কেতুর দৃষ্টি কিন্তু চেষ্টা করবে দাম্পত্য সুখকে বাঁচানোর, কিন্তু সেখানেও প্রবলেমে পড়তে হবে, যেহেতু রাহু এখানে মীন রাশিতে আনকমফোর্টেবল বা নিচস্থ হয়। সেখানে কিন্তু অবশ্যই বৃহস্পতির অবস্থান দেখে নেওয়াটা দরকার, যেহেতু সপ্তম ঘরের অধিপতি, তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে দাম্পত্য জীবন। কিন্তু একটা বিষয় আপনারা মনে রাখবেন যে কেতুর দৃষ্টি যেই ঘরে পড়বে সেই ঘর রিলেটেড একটা বলতে পারেন আপনাদের আক্ষেপ থাকবে। পঞ্চম ঘরের দৃষ্টি যতটাও আপনারা এডুকেটেড হোক না কেন, সেই নিয়ে আপনাদের কিন্তু একটুখানি হলেও আক্ষেপ থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কেতুর দৃষ্টি আপনাদেরকে পারফেক্ট সঙ্গী খুঁজতে সাহায্য করবে, কিন্তু সেই জায়গাতে আপনারা যখনই না পাবেন আপনারা ভেঙে পড়বেন। নবম স্থানের দৃষ্টি কিন্তু আপনার ধর্মের প্রতি যথেষ্ট বিশ্বাস থাকবে, পিতার থেকে সাপোর্টও আপনারা পাবেন, ভাগ্যের সাপোর্টও আপনারা পাবেন। তার পরবর্তী ঘরে যদি আমরা দেখি, দ্বিতীয় স্থানে থাকে কেতু, এইটা শুক্রের ঘর, এটাও মিত্র ক্ষেত্র। দ্বিতীয় স্থানে কেতু কিন্তু খুব ভালো ফলাফল দেয়, কেন আকস্মিক ভাবে জীবনে ধনপ্রাপ্তি কিন্তু কেতু দিতে পারে। আর যেহেতু দ্বিতীয় স্থান হচ্ছে অবশ্যই ধনপ্রাপ্তির ঘর, সেই দিক থেকে কেতু এখানে পূর্ণ পজিটিভ ফলাফল দেওয়ার চেষ্টা করবে। এবার অবশ্যই শুক্রের অবস্থান দেখতে হবে। শুক্র যদি জন্মকুষ্ঠিতে যদি কন্যা লগ্ন সাপেক্ষে সগৃহস্থ থাকে, এই ঘরে যদি থাকে, চতুর্থ স্থানে যদি থাকে, পঞ্চমে যদি থাকে, সপ্তমে যদি থাকে, নবমে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে শুক্র এখানে স্ট্রং হয়ে গেল। এবং অবশ্যই শুক্রের ডিগ্রিগত ফলাফল দেখতে হবে। এবং সেখানে কেতু যখন অবস্থান করবে, শুক্র যখন স্ট্রং থাকবে, সেখানে কেতু কিন্তু জাতকের যথেষ্ট পজিটিভলি বলতে পারেন বক্তা তৈরি করবে, তাদের বাণী যথেষ্ট পজিটিভ হবে। যেহেতু বুদ্ধিমান লগ্ন, তারা কি করে কথা বলার মাধ্যমে যে কোনো কাজকে কমপ্লিট করে নিতে হয় সেই জ্ঞানটা, সেই বুদ্ধিটা অবশ্যই রাখবে। তার পরিবার পরিজনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে কিভাবে বন্ডিংকে তৈরি করে রাখতে হয় তারা কিন্তু সময় দিতে পারবে না, কিন্তু ঠিক তার কথা বলার মাধ্যমে তাদের সবাইকে একত্রিত জড়িয়ে রাখবার ক্ষমতা অবশ্যই রাখবে। জীবনে কিন্তু বারবার কেতুর দশা মহাদশায় আকস্মিক ধনপ্রাপ্তির যোগও কিন্তু কেতু এখানে তৈরি করে দিতে পারে। এবং এই বিষয়টাও আমরা দেখেছি, দ্বিতীয় স্থানে কেতু, তারা কিন্তু কথা বেঁচে খাওয়ার কাজ করলে জীবনে অবশ্যই সাফল্য পায়। টার্গেট বেসিস জব করলে খুব জীবনে সাফল্য পায়। তার কারণ হচ্ছে কি, পঞ্চম দৃষ্টি পড়বে ষষ্ঠ স্থানে, যেটা কম্পিটিশনের ঘর। অবশ্যই সেই দিক থেকে তারা সাফল্য পাবে, যে কোনো টার্গেট বেসিস জব যদি তারা করতে পারে। সপ্তম দৃষ্টি পড়বে কোথাও? অষ্টম স্থানে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে। এখানে কিন্তু প্রবলেম থাকবে, অষ্টমে রাহু আকস্মিক সমস্যা কিন্তু দেবে। কিন্তু যেহেতু দ্বিতীয় কেতু বসে আছে, রাহুকে অবশ্যই পজিটিভ ফলাফল দিতে কিছুটা হলেও বাধ্য করবে, যদি শুক্র স্ট্রং হয়ে যায়। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়? মিথুনে, যেটা দশম স্থান। এইখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, যেহেতু কেতুর দৃষ্টিটা দশম স্থানে পড়ছে, আমি বলবো না যে কর্মক্ষেত্র ভীষণ খারাপ, কিন্তু এইটা বলতে পারি যে তার কর্মক্ষেত্র বারবার চেঞ্জ হবে। তার কারণ হচ্ছে একটাই, সে কিন্তু কর্মক্ষেত্র নিয়ে স্যাটিসফ্যাকশন পাবে না, তার একটা কিন্তু আক্ষেপের জায়গা থাকবে। সেই কারণে তারা বারবার কর্ম পরিবর্তন করবে বেটার কর্মের জন্য, কিন্তু আখিরে তাদের মনে হবে যে না, আগের কর্মটাই বেশি ভালো ছিল। এইরকম সমস্যা কিন্তু কেতু দিতে পারে। শুক্র যদি দুর্বল হয়ে যায়, সেখানে কিন্তু সমস্যা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে যাবে। সাংসারিক সুখের সমস্যা, মানে পরিবার পরিজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাধা আসবে। এবং ষষ্ঠ স্থানের দৃষ্টি এখানে লাইফে কিন্তু ভীষণ কম্পিটিশন বাড়িয়ে দেবে। তার রোগ ঋণ শত্রু, সেখান থেকেও সে ভয়ভীত হবে। অষ্টমে কেতুর দৃষ্টি, রাহু এখানে সম্পূর্ণ নেগেটিভ ফলাফল দেবে, জীবনে বারবার আপ অ্যান্ড ডাউন নিয়ে আসবে। এবং দশমের দৃষ্টিতে আমি বলেই, কেতু এইখানে শুক্র স্ট্রং থাকলেও এখানে কিন্তু কেতু দৃষ্টি সমস্যা দেবে, যেহেতু মিথুন রাশিতে কেতুর দৃষ্টিটা খুব একটা ভালো নয়। তার পরবর্তী ঘর যদি তৃতীয় স্থানে থাকে কেতু, এখানে হয় কেতু উচ্চ।
অবশ্যই মঙ্গলের ছায়াগ্রহ হয়ে কেতু তৃতীয় স্থানে উচ্চ ফলাফল দেবে, কিন্তু তৃতীয় স্থানে কেতু খুব একটা ভালো ফলাফল দিতে পারে না। তার কারণ তৃতীয় স্থান হচ্ছে আমাদের পরিশ্রমের ঘর, আমাদের পরাক্রমের ঘর। তো সেই জায়গাতে থেকে কি হয়, এই সকল জাতক জাতিকারা অধিক পরিশ্রম করতে পছন্দ করে না, কিন্তু কেতু এখানে অধিক পরিশ্রম করাবে। তার কারণ হচ্ছে কি, তৃতীয় স্থান যেহেতু পরিশ্রমের ঘর, তারা যে কোনো কাজকে, আমি প্রথমেই বলেছি, খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পছন্দ করবে। তৃতীয় স্থানে কেতুর অবস্থান, অবশ্যই মঙ্গলের অবস্থান দেখে নিতে হবে। মঙ্গল এই লগ্ন কুষ্টির সাপেক্ষে আমি বলবো তৃতীয় স্থানে যদি শুধু থাকে তাহলে সেখানেই ভালো, এবং যদি ষষ্ঠ স্থানে থাকে সেখানে ভালো, এবং যদি অষ্টমে থাকে, যেহেতু সে সবগৃহস্থ হচ্ছে, সেখানে সে ভালো। অষ্টমে মঙ্গল তবু প্রবলেম দেবে, কিন্তু বুধ যখন স্ট্রং থাকবে বিপরীত রাজযোগে সে চলে যাবে। কিন্তু এইখানে আমাদের মঙ্গলের অবস্থান দেখা দরকার। মঙ্গল যদি কেতু যুক্ত হয়ে তৃতীয় স্থানে থাকে, তাহলে এখানে কেতু পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারে। জাতক পরিশ্রম করবে, তার মধ্যে কিন্তু সে সাফল্য পাবে। কিন্তু মঙ্গল যদি নিচস্থ হয়ে যায় বা ভীষণ দুর্বল হয়ে যায়, সেখানে কিন্তু জাতক খেটেই মরবে, কিন্তু কোনো পজিটিভ ফলাফল পাবে না। তাদের কিন্তু শ্বাসকষ্টে তারা ভুগতে পারে, হাতের সমস্যা, হাত ভেঙে যাওয়ার সমস্যা ছোটোবেলায় দেখা যেতে পারে। কেতু এখানে আকস্মিকতা আনবে। এবং এইটাও আমি আপনাকে বলতে পারি যে তৃতীয় স্থান থেকে কেতু পঞ্চম দৃষ্টি কোথায় দেবে, সেটা অবশ্যই কিন্তু হবে সপ্তম স্থানে। বিবাহ রিলেটেড জায়গাতে সমস্যা, সঠিক লাইফ পার্টনার তারা বেছে নিতে পারবে না। রোজকার জীবনযাপনের ক্ষেত্রে কেতুর এই দৃষ্টি সমস্যা তৈরি করবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, নবম স্থানে। সেখানে কিন্তু পিতার হেলথ ইস্যু আসবে, ধর্মকর্মের প্রতি রুচি একদমই থাকবে না। তারা কিন্তু যতটাই করবে দেখানোর জন্য করবে। এবং এই জায়গাটাও আমরা দেখতে পারি ভাগ্যের সাপোর্ট কিন্তু তারা পাবে না, যেহেতু তাদেরকে অধিক পরিশ্রম করতে হবে। নবমে রাহু এখানে প্রবলেম দিতে পারে কেতুর দৃষ্টি অনুযায়ী। কিন্তু যদি আমি বললাম মঙ্গল স্ট্রং থাকে, তাহলে উল্টে রাহু পজিটিভ ফলাফল দেবে, কেন রাহু বৃষ রাশিতে খুব ভালো ফলাফল দিয়ে থাকে। এবং এখানে নবম দৃষ্টি পড়বে কোথায়, একাদশ স্থানে, যেখানে কিন্তু একাধিক সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করবার জাতক জীবনে চেষ্টা করবে, কিন্তু সেই জায়গাতে সে বারবার অসফল হবে যদি মঙ্গল দুর্বল থাকে। মঙ্গল স্ট্রং থাকলে, মঙ্গল তৃতীয় স্থানে বসে থাকলে, সেখানে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ফলাফলের জায়গা আসবে। সেখানে কিন্তু জাতক একাধিক সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করবে, এবং সে তার ক্ষমতার দ্বারা সে কিন্তু তার ইচ্ছা সব শখ কিন্তু পূরণ করবার অবশ্যই কেতু তাকে হেল্প করবে। এবং তার পরবর্তী ঘরে যদি চলে আসি, এটা হচ্ছে চতুর্থ স্থান। এইখানে যদি আমরা দেখি, এখানেও হয় কেতু উচ্চ, কিন্তু চতুর্থ স্থান ভীষণ সেন্সিটিভ একটা ঘর, কারণ এটা হচ্ছে আমাদের সুখের ঘর, আমাদের মাতৃসুখ, আমাদের সাংসারিক জীবন, সর্বোচ্চ পজিটিভ ঘর বলা যেতে পারে চতুর্থ স্থানকে লগ্নের পরেই। তার কারণ হচ্ছে চতুর্থ স্থান আমি বলেই দিলাম। এখানে বিষয় হচ্ছে কি, চতুর্থ স্থানে কেতুর অবস্থান, এখানে বৃহস্পতিকে অবশ্যই দেখে নিতে হবে, যদি বৃহস্পতির ঘরে কেতু বসে আছে। যদি বৃহস্পতি এখানে সগৃহস্থ হয়ে বসে থাকে, বৃহস্পতি যদি আমরা দেখি সপ্তমে বসে থাকে, বৃহস্পতি যদি আমরা নবমে বসে থাকে, এবং বৃহস্পতিকে যদি আমরা সেই সাপেক্ষেও দেখি, যদি সে তৃতীয় স্থানেও বসে থাকে, এখানে বৃহস্পতি অবশ্যই পজিটিভ ফলাফল দেবে, কেন সেখানে মিত্র ক্ষেত্রে সে বসে আছে। এবং বৃহস্পতি ডিগ্রিগত ফলাফল দেখতে হবে, সেখানে কিন্তু কেতু সম্পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। কিন্তু একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, কেতু যেহেতু চতুর্থে উচ্চ, তার জীবনের সব থেকে বড় আক্ষেপ থাকবে তার কিন্তু সুখী হওয়ার জায়গাটা। সে যতই সুখ পাক না কেন, তার একটা আক্ষেপ রয়েই যাবে। সে সেই জায়গাটা নিয়ে ভীষণ খুঁতখুঁতে থাকবে। তার ভালো বাড়ি, ভালো গাড়ি, সব কিছুরই যোগ থাকবে, কিন্তু সেটা নিয়ে সে স্যাটিসফ্যাকশন কখনোই পাবে না। সেই দিকে তার একটা খামতির জায়গা কিন্তু কেতু রাখবে। এটাই হচ্ছে কেতুর সব থেকে বড় সমস্যা। সে একদম শিখরে পৌঁছাতে চায়, সে শিখরে পৌঁছাতে গিয়ে তাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। তার একটাই টার্গেট থাকবে যে আমার ভীষণ ভালো বাড়ি হবে, ভীষণ ভালো গাড়ি হবে, যেটা হবে সব থেকে বেস্ট হবে। কিন্তু সেখানে সে সমস্যার সম্মুখীন হবে। যদি বৃহস্পতি দুর্বল থাকে, মায়ের হেলথ নিয়েও কিন্তু এই কেতু সমস্যা নিয়ে চলে আসতে পারে। এবং এখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, সেটা মেষে, অর্থাৎ অষ্টম স্থানে। জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে, আমি বলেই দিলাম, যেহেতু সে একদম উচ্চ শিখরে পৌঁছাতে থাকবে, তাকে কিন্তু ভীষণ স্ট্রাগল করাবে কেতু। এবং সপ্তম দৃষ্টি পড়বে মিথুনে, যেটা দশম ঘর, অলরেডি রাহু অবস্থান করছে। এইখানে আমি বলবো, যেহেতু রাহু মিথুন রাশিতে উচ্চ হয়, এখানে কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল রাহুর থেকে তারা পাবে। তারা কর্মের মাধ্যমে কিন্তু জীবনের সাফল্য ভীষণভাবে পাবে। বিশেষত এইরকম কোনো কর্ম যেখানে হচ্ছে তুমি শেয়ার মার্কেট, লটারি, এই রিলেটেড কর্মের সাথে যুক্ত হলে কিন্তু তারা ভীষণভাবে সাফল্য হবে। জায়গা জমি সংক্রান্ত যারা ধরুন ব্রোকারি করে, তারাও কিন্তু ভীষণ সাফল্য এনে দেবে কেতুর দৃষ্টি এবং দশমে রাহুর অবস্থান। ইলেকট্রিক্যাল কর্মের সাথে যুক্ত হলেও তারা কিন্তু ভীষণভাবে সাফল্য পাবে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, সিংহ রাশি, যেটা দ্বাদশ স্থান। এবার বিষয়টা হচ্ছে, দ্বাদশ ঘর যেহেতু মোক্ষ লাভের ঘর, তাহলে একটা সময়ের পর এদের কিন্তু জীবন হয়ে যাবে উদাসীন। তারা একটা সময় অবধি কিন্তু ভীষণ হুড়োহুড়ি করবে জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য। একটা সময়ের পর কিন্তু তাদের জীবন ভীষণ উদাসীন হয়ে যাবে। তারা সব কিছুকে ত্যাগ করে খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করবেন কেতুর এই অবস্থা। পরবর্তী ঘর হচ্ছে পঞ্চম স্থান, যেটা হচ্ছে মিত্রক্ষেত্র। এখানে অবশ্যই আমাদেরকে শনির অবস্থান দেখে নিতে হবে। শনি ডিগ্রিগতভাবে কতটা স্ট্রং আছে সেটা দেখতে হবে। তো শনি যদি ন্যাচারালি ধরুন পঞ্চমে থাকে, শনি যদি এখানে নবমে থাকে, দশমে থাকে,
লগ্নে থাকে, তুলা রাশিতে থাকে, তাহলে সেক্ষেত্রে শনি অবশ্যই পজিটিভ ফলাফল দেবে। অনেকাংশে আমি বলবো চতুর্থ স্থানেও শনি পজিটিভ ফলাফল দেবে, যেহেতু একটা ত্রিকোণ ঘরের অধিপতি শনি। এখন বিষয় হচ্ছে শনি যদি ডিগ্রিগতভাবে স্ট্রং থাকে, পঞ্চমে কেতু কিন্তু অবশ্যই খুব ভালো ফলাফল দেবে। সব থেকে বেশি করে যেটা করবে সেটা জাতক বা জাতিকাকে যথেষ্ট জ্ঞানী তৈরি করবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এদের জ্ঞান থাকা সত্ত্বেও এদের এডুকেশনের জায়গাতে বাধা থাকবে। তারা কিন্তু তাদের বুদ্ধির ওপর এতটাই ডিপেন্ডেবল হয়ে যাবে, তারা এইরকম চিন্তা ভাবনা করে চলবে যে তারা সারা বছর না পড়ে পরীক্ষার সময় শুধু পড়ে পাশ করে বেরিয়ে গেল। বা এটাও দেখা গেছে তারা কিন্তু তাদের পূর্ণ বুদ্ধিটাকে কাজে না লাগিয়েও তারা সাফল্য পেয়ে যাচ্ছে। কিন্তু প্রথম জীবনে এটা সমস্যা থাকবে, কেন তারা ইনম্যাচিওর থাকবে। যখন তারা এটা বুঝতে পারবে যে তাদের সব থেকে ক্ষমতার জায়গা বুদ্ধি, তখন কিন্তু তারা তাদের থেকে ভালো এটা কেউ কাজে লাগাতে পারবে না। তার কারণ দেখুন, বিপরীত ঘরে একাদশ স্থানে রাহু অবস্থান যখনই করবে, তাদের একাধিক সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু রাহু নিয়ে আসবে। এরা কিন্তু অবশ্যই যদি শেয়ার মার্কেট বা বলতে পারেন যদি যারা ব্রোকারি করে, জায়গা জমির ক্ষেত্রে যারা কাজ করে, এই সকল ইলেকট্রিক্যাল কাজ যারা করে, তারা কিন্তু ভীষণভাবে সাফল্য পায়। তাদের বুদ্ধি ভীষণ হয়, যে কোনো কাজকে খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করে দেওয়ার ক্ষমতা কিন্তু এদের মধ্যে অবশ্যই থাকে। এবং দেখুন পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, নবম স্থান, যেটা ভাগ্যের ঘর, ভাগ্যের সাপোর্ট এটা কিন্তু পাবে। বুদ্ধির মাধ্যমে কি করে ভাগ্য থেকে পজিটিভিটি অর্জন করতে হয় সেই ক্ষমতা এটা রাখবে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, একাদশ স্থানে অলরেডি বলে দিলাম, এখানে একাধিক সোর্স অফ ইনকামের জায়গা নিয়ে আসবে। কিন্তু অবশ্যই চন্দ্রের অবস্থান দেখে নিতে হবে, যেহেতু রাহু চন্দ্রের ঘরে বসে আছে, একটা সমস্যা জায়গা থাকবে। এবং নবম দৃষ্টি পড়বে কন্যাতে, যেটা লগ্নে। অবশ্যই তাদের সব থেকে স্ট্রেন, যেটা আমি বললাম বুদ্ধি, তারা যথেষ্ট জ্ঞান অর্জনের মাধ্যমে জীবনে সাফল্য পাবে, জ্ঞান প্রদানের মাধ্যমে জীবনে সাফল্য পাবে। একটা বিষয় আমাদেরকে দেখে নিতে হবে, পঞ্চমে রাহু কিন্তু প্রেম সম্পর্কের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে। কিরকম, একাধিক সম্পর্কে তারা যুক্ত হবে, কেননা তাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে আক্ষেপ রয়ে যাবে। তারা সবকিছু চায় একটা পার্টনারের থেকে, যেটা কখনো সম্ভব নয়। সেই কারণে তারা বারবার পার্টনার চেঞ্জ করে বসবে, বা এটা বলতে পারেন তারা ভেবে নেবে যে তার পার্টনার তার সাথে প্রতারিত করছে। এখানে কিন্তু তারা স্যাটিসফ্যাকশন পাবে না প্রেম সম্পর্কের ক্ষেত্রে। সন্তান সুখের ক্ষেত্রে কেতু এখানে সম্পূর্ণ নেগেটিভ, আমি এটা কখনোই বলবো না। কিছুটা সমস্যা দেবে, ডিলে করাবে, তারপরে কিন্তু সন্তান লাভ অবশ্যই হবে। তার পরবর্তী ঘর যদি ষষ্ঠ স্থানে থাকে কেতু, এটা কিন্তু নেগেটিভ ঘর হয়ে গেল। ষষ্ঠে কেতু কিন্তু খুব একটা ভালো ফলাফল দিতে পারে না। শনির অবস্থানটা আমরা অলরেডি আগে দেখে নিয়েছি, তবু আমি এখানে বলবো কেতু ষষ্ঠ থেকে শত্রু ভয়তে ভোগাবে জাতক বা জাতিকাকে। কেতুর দশা মহাদশা যখন চলবে, যেহেতু রোগ ঋণ রিপুর ঘর, এখানে কিন্তু জাতক ভীষণভাবে রোগে ভুগবে, ঋণে জর্জরিত হতে পারে যদি শনি ভীষণভাবে দুর্বল হয়ে যায়। এবং এর সাথে এইটাও আমি বলবো, এই সকল জাতকদের কনফিডেন্স ভীষণ কমে যায় ষষ্ঠ স্থানে কেতু থাকার কারণে। এরা কিন্তু কম্পিটিশনমূলক কর্মের সাথে যুক্ত হয়ে সাফল্য পায় না বলে তাদের কিন্তু প্রবলেমটা বেশি করে আসে। এবং এইটাও দেখতে হবে যে ষষ্ঠ স্থানে কেতু এখান থেকে পঞ্চম দৃষ্টি দেবে দশম স্থানে, কর্মের জায়গাতে সমস্যা, যেটা আমি বলে দিলাম। চাকরি জীবনের ক্ষেত্রে কেতু এখানে মারাত্মক সমস্যা দেবে, কর্মের স্যাটিসফ্যাকশন দেবে না, বারবার কর্ম পরিবর্তন করাবে। কেতুর যদি কর্মগুলো করা যায়, তাহলে সেক্ষেত্রে কিছুটা সাপোর্ট সে পাবে। কীরকম, ধরুন ফিনান্স রিলেটেড কর্মের সাথে যদি তারা যুক্ত থাকে, বা আমি যেটা আগেই বললাম ব্রোকারি যারা করে, যারা জায়গা জমি বিক্রি করে, সেখানে কিছুটা হলেও সাফল্য পাবে, কিন্তু বাদবাকি ক্ষেত্রে সমস্যা দেবে। এবং অধিক খাটুনির কর্ম যদি করতে পারে, তবেই সাফল্য এরা কিন্তু পাবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, সিংহ রাশিতে, যেটা দ্বাদশ ঘর, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে। তো সেই হিসাবে জাতকের মারাত্মক খরচ হবে। রাহুর দশা কেতুর দশাতে কিন্তু জাতকের অতিরিক্ত পরিমাণে খরচ বৃদ্ধি হবে, সেই কারণে জাতক বা জাতিকাকে ঋণে জর্জরিত হতে হবে। এবং নবম দৃষ্টি পড়বে তুলাতে, যেটা দ্বিতীয় স্থান। জাতকের কাছে অর্থ প্রাপ্তির জায়গা তো কেতু তৈরি করবে, কিন্তু সেই অর্থ তারা ধরে রাখতে পারবে না। তাদের ঋণ মেটাতেই তাদের অর্থ চলে আসবে। ইনকাম অবশ্যই আসবে, কিন্তু ব্যয়টাও সেই হিসাবে করিয়ে দেবে কেতুর এই অবস্থান। শনি স্ট্রং থাকলে, কেতুর ওপর শুভগ্রহের দৃষ্টি পড়লে, সেখানে কিন্তু কেতু খুব সমস্যা দেবে না। আর আমি এটা আজীবনকালের সমস্যা বলছি না, কেতুর দশা মহাদশায় সম্পূর্ণরূপে নেগেটিভ হয়ে যায় কেতু। তার পরবর্তী ঘর সপ্তম স্থানে যদি থাকে কেতু, এইখানেও কিন্তু কেতু হয় উচ্চ। এখন বিষয়টা হচ্ছে কি, সপ্তমে কেতু উচ্চ, লগ্নে রাহু অবস্থান করছে। তো এইটুখানি তো বুঝতেই হবে যে জাতকের মেন্টালিটি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান সম্পন্ন, কেন কন্যা রাশিতে রাহু হয় উচ্চ। তো সেই দিক থেকে অবশ্যই এখানে সপ্তমে কেতুর অবস্থান ভালো, কিন্তু দাম্পত্য জীবনের বা দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যা। কেন, সে তার পার্টনারের থেকে কখনোই স্যাটিসফ্যাকশন পাবে না, তার মনের মতো পার্টনার সে কিন্তু জীবনেও পাবে না। তার কিন্তু সেই বিষয়টা নিয়ে সব থেকে আক্ষেপ থাকবে, এইটাই তার জীবনের সব থেকে বড় সমস্যা হবে। সে কিন্তু তার রোজকার জীবনকে খুব চেষ্টা করবে রুটিন মাফিক চালানোর, কিন্তু সেখানে সে বলতে পারেন অক্ষম হয়ে যাবে, সে পারবে না। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এই সকল মানুষদেরকে আমি জড়াতে বারণ করবো। তার কারণ হচ্ছে একটাই, যেহেতু কেতু এই স্থানে উচ্চ, বৃহস্পতির অবস্থান অবশ্যই দেখতে হবে। বৃহস্পতি যদি সাথে থাকে, এই সমস্যাগুলো কমে যাবে। বৃহস্পতির অবস্থান নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। বৃহস্পতি যদি এখানে অবশ্যই পজিটিভলি থাকে, তাহলে কেতুর নেগেটিভিটি অনেকটা কমবে, তাকে কন্ট্রোলে আনবে। কিন্তু কেতু সপ্তমে থেকে ভীষণ তাড়াহুড়ো করাবে। যখনই সে পার্টনারশিপ বিজনেসে থাকবে, তার পার্টনারের থেকে সে আরো আগে গিয়ে কাজ কমপ্লিট করতে পছন্দ করবে, তখন তাদের মধ্যে মতবিরোধ তৈরি হবে। এই সমস্যা কিন্তু কেতু দিতে পারে। এবারে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, শুক্র স্ট্রং থাকে, তাহলে দেখা গেল কি দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা আসছে,
কিন্তু খুব প্রবলেম দিচ্ছে না এই কেতু। এবার এখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়? কর্কট, যেটা কিন্তু অবশ্যই একাদশ স্থান। এখান থেকে তারা কিন্তু বিজনেসে, আমি কি প্রথমেই বললাম, তাদের ইচ্ছা পূরণ, শখ পূরণ, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে তারা ভীষণ তাড়াহুড়ো করবে, সেই জায়গা থেকেই তাদের সমস্যা হবে, সেখানে প্রবলেম হবে। যে কোনো জিনিসকে স্লোলি চলতে পারলে তবেই সেটা খুব পজিটিভলি প্রোগ্রেস হয় বা লং টার্মের জন্য আমরা পাই, এটাই আমরা জানি। কিন্তু কেতু সেটা করতে দেবে না, মানসিক অস্থিরতায় ভোগাবে। এবং এখানে সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? কন্যাতে, যেটা অলরেডি রাহু অবস্থান করছে। রাহু এখানে লগ্নে বসে কি করবে? জাতককে যথেষ্ট বলতে পারেন স্লো করে দেবে। যেহেতু রাহুর কাজ হচ্ছে একটু দেরি করে ফলাফল দেওয়ার, কিন্তু রাহু লগ্নে বসে কি করবে? তার বুদ্ধিকে ভীষণভাবে বৃদ্ধি করবে। কিন্তু কেতু সপ্তমে থেকে সেই ব্যবসার সম্পূর্ণ পজিটিভ ফলাফলটা পেতে দেবে না, কেন? সে তাড়াহুড়ো করার একটা প্রবণতা দিয়ে দেবে। এবং নবম দৃষ্টি পড়বে কোথাতে? যেটা বৃশ্চিক রাশি, তৃতীয় স্থান। অধিক পরিশ্রম, অধিক খাটুনি, ছোটখাটো ঘোরাঘুরির মাধ্যমে কাজ। এক জায়গায় বসে যদি এদেরকে কাজ করতে দেওয়া হয়, এরা কখনোই করতে পারবে না। এরা বারবার ছোটখাটো ঘোরাঘুরির মাধ্যমে বা টার্গেট বেসিস যে সকল কাজগুলো হয় সেই সকল কাজগুলো করার মাধ্যমে এরা কিন্তু জীবনে সাফল্য পাবে বা শান্তি পাবে বলা যেতে পারে। এখানে কিন্তু দাম্পত্য সুখের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, যদি শুক্র স্ট্রং থাকে, বৃহস্পতি স্ট্রং থাকে, বা শুক্রের দৃষ্টি যদি পড়ে যায় লগ্ন থেকে, বা বৃহস্পতি দৃষ্টি পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবন বা যে সকল সমস্যাগুলো বললাম এগুলো অনেকটা কমে যাবে। কেতু উচ্চ থাকা সত্ত্বেও এই প্রবলেমগুলো কিন্তু কেতু দেবে, কেন? কেতু উচ্চ মানে সে সম্পূর্ণ ক্ষমতা নিয়ে আছে, সেই বিষয়টাকে নিয়ে আক্ষেপ করাবেই করাবে। তার পরবর্তী ঘর অষ্টমে থাকে যদি কেতু, অষ্টম ঘর কিন্তু কেতুর জন্য যথেষ্ট ভালো ঘর। তার কারণ হচ্ছে কি? অষ্টম ঘর আমাদের গুপ্ত বিদ্যার, অবশ্যই কিন্তু যে সকল বিষয় আমাদের জীবনে গুপ্ত সেই ঘরকে রিপ্রেজেন্ট করে অষ্টম ঘর। সেখানে কেতুর অবস্থান, কিন্তু কেতু যেহেতু আকস্মিকতার কারক গ্রহ অষ্টমে বসবে, জাতক বা জাতিকারা কিন্তু অবশ্যই আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ভীষণভাবে হবে। তন্ত্র সাধনার সাথে যুক্ত হলে তারা জীবনে সাফল্য পাবে। এবং এইটাও বুঝতে হবে যে অষ্টমে কেতুর অবস্থান বারবার তাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে। কেতু এখানে মঙ্গলের অবস্থান দেখে নেওয়াটা খুব দরকার। আমি বলেছি লগ্ন সাপেক্ষে শুধুমাত্র মঙ্গল যদি তৃতীয় স্থানে থাকে তবেই ভালো, তাহলে এখানে কিন্তু কেতু পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। কেতুর দশা মহাদশা আকস্মিক ধনপ্রাপ্তি দেবে, কিন্তু জাতক বা জাতিকাদের শ্বশুর বাড়ি থেকে কিন্তু একটা প্রবলেমের জায়গা কেতু তৈরি করবে। সেই জায়গা নিয়ে তাদেরকে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকতে হবে, সেখানে একটা প্রবলেমের জায়গা কিন্তু সবসময়তেই লেগে থাকবে। এবং এইখান থেকে পঞ্চম দৃষ্টি কোথায় দেবে? দ্বাদশ স্থান। তো যেদিকে আমরা যদি দেখি দ্বাদশ ঘর যেহেতু আমাদের মোক্ষ লাভের ঘর, সেই হিসাবে কি হবে? জাতক একটা সময়ের পর থেকে, একটা সময় কেন আমি সারা জীবনের ক্ষেত্রেই বলবো, জাতকরা যথেষ্ট উদাসীন হবে। তারা খুব স্লোলি প্রোগ্রেস করতে পছন্দ করবে। তারা কিন্তু ধরুন যারা সন্ন্যাসী হয় বা তন্ত্র সাধক হয়, তারা কিন্তু সাংসারিক সুখের থেকে বেশি করে আধ্যাত্মিক সুখটাকেই তাদের কাছে সব থেকে মেনে নেয়। তাহলে সেই জায়গাতে তাদের আধ্যাত্মিক চিন্তা ভাবনাটা ভীষণভাবে থাকবে। এবং এখানে অবশ্যই সপ্তম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে, অলরেডি রাহু অবস্থান করেছে। সেদিক থেকে অর্থ সম্পত্তির জায়গা থাকবে, কিন্তু তার প্রতি তাদের ইচ্ছা, তাকে পাওয়া, তাকে খরচ করার চিন্তা ভাবনাটা থাকবে না। এখানে কেতু সেই জায়গাটা নিয়ে আসবে না। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়? ধনুতে, যেটা চতুর্থ স্থান। এখানে কিন্তু অবশ্যই অষ্টম থেকে কেতুর দৃষ্টি কি করবে? সংসার জীবন থেকে দূরে নিয়ে যাবে, সেখানে গিয়ে তাদেরকে সাফল্য দেবে, সাংসারিক সুখের ক্ষেত্রে সমস্যা দেবে। মায়ের থেকে দূরত্ব বজায় রেখে তারা জীবনে সাফল্য হতে পারবে, সেইখানে কিন্তু মাতৃসুখে সব থেকে বেশি সমস্যা চলে আসছে। এটা হচ্ছে প্রবলেমের জায়গা। তার পরবর্তী ঘর যদি আমরা দেখি, নবম স্থানে যদি থাকে কেতু, এটা অবশ্যই মিত্রক্ষেত্র। এইখানে আমাদেরকে দেখে নিতে হবে শুক্রের অবস্থান। শুক্রের অবস্থান নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। নবমে কেতু কিন্তু খুব ভালো ফলাফল দেয়, ভাগ্যের সাপোর্ট কিন্তু তারা জীবনে বারবার পাবে, যথেষ্ট জ্ঞানী তারা হবে, এবং পিতার সাথে সুসম্পর্ক থাকবে, এবং ধর্মকর্মের প্রতি তাদের যে ইন্টারেস্ট থাকবে তার মাধ্যমে কিন্তু তারা অর্থ উপার্জন করতে পারবে, সেটাও কিন্তু তাদের মধ্যে ভালো, কারণ ধার্মিক কর্ম করে তারা সাফল্য জীবনে পাবে, ভাগ্যের সাপোর্ট তারা জীবনে সবসময় পাবে। এবং এখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে লগ্নে, সেখান থেকে জাতকের পার্সোনালিটি যথেষ্ট ভালো হবে, তাদের মধ্যে সব রকম সমস্যার সমাধান করবার একটা ক্ষমতা থাকবে। সেই কারণে মানুষ এই জাতক বা জাতিকার কাছে পরামর্শের জন্য ছুটে আসবে, সেটাও কিন্তু খুব ভালো। এবং তার পরবর্তী দৃষ্টি কোথায় পড়বে? সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? এখানে বৃশ্চিকে, যেটা তৃতীয় স্থান। সেখানে যদি আমরা দেখে নিই, জাতক অবশ্যই এখানে তৃতীয় অলরেডি রাহু বসে আছে, তার কিন্তু পরিশ্রমের প্রতি সবসময় ইন্টারেস্ট থাকবে। তারা কিন্তু পরিশ্রম করতে কখনো পিছু পাবে না, তাদের ভীষণ এনার্জি থাকে। তাদের কিন্তু ছোট ভাই বোন থেকেই তারা কিন্তু জীবনে ভীষণ সাপোর্ট পায়, সেখান থেকেও তারা সাফল্য পায়। এদের হাতের কাজ খুব সুন্দর হয়। এবং নবম দৃষ্টি পড়বে মকর, যেটা পঞ্চম স্থান। এইখানেও যদি আমরা দেখি, জাতক বা জাতিকারা কিন্তু অবশ্যই এখানে তার জ্ঞান অর্জন, তার জ্ঞানী তারা কিন্তু ভীষণভাবে হবে, তাদের যথেষ্ট জ্ঞান থাকবে। এডুকেশনের ক্ষেত্রে ভালো, সন্তান লাভের ক্ষেত্রে ভালো, প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কেতুর এই দৃষ্টি কিন্তু অবশ্যই পদ। যেহেতু বলতে পারেন এটা অনেকেই বলে লাভ রোম্যান্সের ঘর, তো সেই হিসাবে কেতুর দৃষ্টি কিছুটা সমস্যা দেবে, কিন্তু আমি বলবো তবুও এখানে কিন্তু কেতু ভালো ফলাফলই দেবে দৃষ্টি দিয়ে। তার পরবর্তী দশম ঘর যেখানে হয়ে যায় কেতু নিচস্থ,
তো এইখানে কিন্তু কেতু অবশ্যই প্রবলেম দেবে। কতটা প্রবলেম দেবে অবশ্যই দেখে নিতে হবে বুধের অবস্থান। বুধ যদি জন্মকুষ্ঠিতে স্ট্রং থাকে, লগ্নে পঞ্চমে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, এবং যদি দশম স্থানেই থাকে, কেতুর যদি নিজ ভঙ্গ হয়ে যায় বুধের দৃষ্টির মাধ্যমে বা সাথে থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কেতুর পূর্ণ নেগেটিভ ফলাফল দিতে পারবে না। যদি বুধ দুর্বল হয়ে যায় তখন কিন্তু দশম স্থানে কেতু তার কর্মজীবনে ভীষণ সমস্যা তৈরি করবে। তারা কিন্তু জীবনও কর্মে সেটেল হতে পারবে না, একাধিক কর্ম করে যাবে কিন্তু সাফল্য পাবেন। যদি বুধ স্ট্রং থাকে এই সকল মানুষরাই কিন্তু খুব ভালো পরামর্শদাতা হতে পারে। যে কোনো দিক থেকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইজার, যে কোনো দিক থেকে তারা কিন্তু ভীষণ তারা সাফল্যের জায়গা পেয়ে যায় যদি বুধ সাথে থাকে। এরা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট হয়, এরা কিন্তু বলতে পারেন ইন্টেলিজেন্ট বিভাগ যেগুলো আছে, গোয়েন্দা বিভাগ আছে, সেইখানে গিয়ে তারা কিন্তু যথেষ্ট সাফল্য পেতে পারে। এদের কিন্তু কূটনৈতিক বুদ্ধি ভীষণ থাকে, এবং এরা যদি রাজনীতি করে সেখানেও সাফল্য পাবে যদি বুধ সাথে থাকে, বারবার বলছি, বা কোনোরকমভাবে কেতুর নিজভঙ্গ হয়ে যায় সেখানে কিন্তু সাফল্য থাকবে। এবং এইখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে কোথাতে? অবশ্যই তুলাতে, দ্বিতীয় স্থানে। সেখানে আমি বললাম যদি যারা ধরুন অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ড বা ধরুন অ্যাডভাইজার ফিল্ডে আছে তারা কিন্তু কথা বেশি খায়, সেখান থেকে তারা যথেষ্ট সাফল্য পাবে, তাদের জ্ঞান প্রদান করার ক্ষমতা ভীষণ থাকবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে ধনুতে, যেটা চতুর্থ স্থান। অলরেডি রাহু এখানে বসে আছে, এখানে তো সাংসারিক সুখের ক্ষেত্রে সমস্যা থাকবেই। রাহু যেহেতু এখানে বসে আছে, কিন্তু চেষ্টা করবে রাহুকে সম্পূর্ণ নেগেটিভ ফলাফল না দেওয়ানোর, কিন্তু তবু আমি এখানে বলবো সাংসারিক সুখে তাদের মাথা থাকবে, বিবাহিত জীবনের পরে প্রবলেম থাকবে, এটা আপনাদেরকে দেখে নিতে হবে। এবং নবম দৃষ্টি পড়বে কুম্ভ, যেটা ষষ্ঠ স্থান। আমি বললাম যে কম্পিটিশনমূলক কর্মের সাথে যুক্ত হলে সাফল্য, সেখান থেকে কিন্তু অবশ্যই তারা সব রকম দিকে এগোতে পারবে। এরা যদি বেসিক্যালি আমি বলবো যারা ধরো লোন দেয় বা এইরকম ধরনের কর্ম করে সেখানেও কিন্তু তারা সাফল্য পেতে পারে, কিন্তু বুধকে স্ট্রং থাকতে হবে। বুধ যদি দুর্বল হয়ে যায় এখানে কিন্তু ভীষণ নেগেটিভ করে দেবে। এখানে কিন্তু পঞ্চম দৃষ্টি তখন তুলাতে, সেখানে কিন্তু দেখা যাবে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক থাকবে না, তাদের সাথে সবসময় একটা মতবিরোধ তৈরি করবে। এখানে ধন সম্পত্তির ক্ষেত্রে তারা বঞ্চিত হতে পারে, কোর্ট কেস কাছারিতে তাদেরকে পড়তে হবে, তবে গিয়ে তারা সাফল্য পাবে। এখানে সপ্তম দৃষ্টি ধনুতে, চতুর্থ স্থানে রাহুর অবস্থান, এখানে কিন্তু মারাত্মকভাবে নেগেটিভিটি করে দেবে তার সাংসারিক সুখে। এবং নবম দৃষ্টি কুম্ভে, যেটা ষষ্ঠ স্থান, এখানে কিন্তু বারবার লিগাল কেসে জড়িয়ে যাওয়ার সমস্যাও কিন্তু এদের ক্ষেত্রে থাকবে। এবং তার পরবর্তী ঘর যদি আমরা দেখি একাদশ স্থান, এখানে যদি কেতু থাকে এখানে অবশ্যই চন্দ্রের অবস্থান আমাদেরকে দেখে নিতে হবে। চন্দ্র যদি শুক্লা পক্ষের হয় না কৃষ্ণ পক্ষের হয়, সবটাই কিন্তু চন্দ্রের ক্ষেত্রে দেখাটা আবশ্যিক, তবে কিন্তু আমরা বুঝতে পারবো চন্দ্র কতটা পজিটিভ ফলাফল দিতে পারবে। এখানে চন্দ্র যদি সগৃহস্থ হয়ে থাকে অবশ্যই ভালো, কেতু যুক্ত হয়ে থাকলেও সগৃহস্থ গ্রহের ওপর কেউ নেগেটিভ এফেক্ট ফেলতে পারে না। তাই চন্দ্র যদি স্ট্রং থাকে এটা অবশ্যই ভালো। চন্দ্র যদি ধরুন নবমে উচ্চ হয় সেটা খুব ভালো, চন্দ্র যদি সপ্তমে বসে থাকে সেটাও খুব ভালো, চন্দ্র যদি আমরা এখানে ধনু রাশিতে বসে থাকি চতুর্থ স্থানে সেখানেও খুব ভালো, পঞ্চমে বসে থাকলেও কিছু অংশে ভালো, এবং তুলাতে বসে থাকলেও ভালো। চন্দ্রের অবস্থান একাদশ দ্বিতীয়, সেখানে মহাধনী রাজ্য হয়ে যাচ্ছে। কিন্তু এই একাদশে থেকে যদি কোনো রকমভাবে চন্দ্র দ্বিতীয় স্থানে চলে আসে তাহলে কিন্তু মারাত্মক পজিটিভ ফলাফল দেবে। জাতকের কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তির জায়গা যথেষ্ট ভালো হবে, তার যে কোনো ইচ্ছা পূরণ সে কিন্তু কেতুর সাপোর্টের মাধ্যমে পাবে। তার যে সুখ থাকবে তার কিন্তু সব থেকে বেশি করে সুখ থাকবে যে কোনো জিনিসকে পাওয়া, সব কিছু সুখের অধিকারী সে হয়ে যাবে যদি চন্দ্র দ্বিতীয় স্থানে চলে আসে। অবশ্য সেই দিক থেকে আমি বললাম চন্দ্র দুর্বল থাকলে একাদশ স্থানে কেতু কিন্তু সেখানে পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারবে না, তার কিন্তু ইচ্ছা পূরণের ক্ষেত্রে কেতু বাধা হয়ে দাঁড়াবে। এবং এখান থেকে পঞ্চম দৃষ্টি দেবে বৃষ্টিকে, যেটা কিন্তু অবশ্যই তৃতীয় স্থান, এখানে অধিক পরিশ্রম করাবে, তারপরে তার সব পূরণ ইচ্ছা পূরণ করাবে। এবং সপ্তম দৃষ্টি দেবে মকরে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে। এখানে কিন্তু একটা বিষয় অবশ্যই জাতকের এডুকেশন নিয়ে বাধার জায়গা অবশ্যই থাকবে, তারা খুব কম বয়স থেকে কর্মের সাথে যুক্ত হয়ে যাবে, কেন তাদের মেন্টাল ডিজাইনেসটা কিন্তু ভীষণভাবে বৃদ্ধি করবে। সেই জায়গা থেকে তারা খুব কম বয়স থেকে কর্ম করে ফলাফল পেতে বা লাভ পেতে বা অর্থ উপার্জন করতে চেষ্টা করবে, তবেই কিন্তু সে তার শখটা পূরণ করতে পারবে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়? মিনে, যেটা সপ্তম স্থান, যেটা বিবাহের ঘর বা বলতে পারেন পার্টনারশিপের ঘর, ব্যবসার ঘর। তো সেই জায়গা থেকে ব্যবসায় সাফল্য অবশ্যই কেতু এনে দেবে। যদি জাতক জায়গা জমির ব্যবসা করতে পারে বা যদি আমি বলবো স্টিলের ব্যবসা করতে পারে, লোহার ব্যবসা করতে পারে, সেখানেও কিন্তু কেতু ভীষণ সাফল্য এনে দেয়। এবং ইলেকট্রিক্যাল গুডসের যদি বিজনেস করতে পারে সেখানেও কিন্তু কেতু ভীষণ সাফল্য এনে যায়। এবং যদি এরা শেয়ার মার্কেট, স্টক মার্কেটের সাথে যুক্ত লটারির দোকান যদি করতে পারে সেখানেও কিন্তু কেতু ভীষণভাবে সাফল্য এনে দিতে পারে। তার পরবর্তী ঘর, সর্বশেষ ঘর যদি দ্বাদশ স্থানে থাকে কেতু, এখানে কিন্তু দ্বাদশ ঘর অবশ্যই মোক্ষ লাভের ঘর। আমরা প্রত্যেকেই জানি দ্বাদশে কেতুর অবস্থান দেখতে গেলে সূর্যের অবস্থান দেখে নিতে হবে, এটা মিত্র ক্ষেত্র নয়। সূর্যের সাথে যদি সূর্য স্ট্রং থাকে জন্মকুষ্ঠি অনুযায়ী, সূর্য এইখানে এই লগ্ন সাপেক্ষে যেহেতু দ্বাদশপতি, আমি এখানে বলবো সূর্য যদি দ্বাদশ স্থানেই থাকে সেখানেও কিন্তু সূর্য এখানে নেগেটিভ হয়ে যাবে। দ্বাদশ ঘরে কোনো গ্রহই ভালো ফলাফল দিতে পারে না, শুধু শুক্র আর কেতু বাদ দিয়ে। কেতু দ্বাদশে অবশ্যই ভালো ফলাফল দেয়। কেতুর সব থেকে ভালো ফলাফল বলতে কি, সে কিন্তু জাতককে ভীষণ উদাসীন করে দেবে। উদাসীন বলতে কি,
যখন দ্বাদশ ঘর হচ্ছে আমাদের ব্যয়ের ঘর, সেই ব্যয়ের ঘরটাকে যদি আমাদের কেতু অবস্থান করে, সেই ব্যয়টাকে কি করবে, কেতু সম্পূর্ণ ডিট্যাচ করা। তাহলে সেই সকল জাতক বা জাতিকাদের জীবনে পজিটিভলি গ্রো করবার ইচ্ছাটা থাকবে না, কিন্তু তারা যথেষ্ট জ্ঞানী হবে, আমি অস্বীকার করবো না। বিদেশ যাত্রা করবে, ঘোরাঘুরি করে সাফল্য তারা অবশ্যই পাবে, কিন্তু তার বিশেষত এটাও দেখা গেছে তারা যে কোনো কর্ম যদি করে তাদের বাইরেও নাম ডাক থাকবে, কিন্তু সেইখানে তো তারা জীবনে কিন্তু একটা উদাসীনতায় ভুগবে। তাদের যে অ্যাকচুয়াল জীবনের শান্তি সুখ সেই জায়গাতে কিছুটা হলেও বাধা থাকবে। তার কারণ হচ্ছে দেখুন এখানে পঞ্চম দৃষ্টি চতুর্থ স্থানে পড়ছে, সুখ শান্তির ক্ষেত্রে কেতুর এই দৃষ্টি বাধা। গৃহ রিলেটেড কোর্ট কেস কাছারিতে এদেরকে জড়িয়ে পড়তে হতে পারে। ল্যান্ড রিলেটেড ধরুন এরকম কোনো জায়গা জমি কিনলো, সেইটার জন্য কিন্তু তাদেরকে অবশ্যই লিগাল কেসে জড়াতে হতে পারে, সমস্যা হতে পারে। অবশ্যই যাদের দ্বাদশে কেতু আছে কন্যা লগ্ন সাপেক্ষে আমি তাদেরকে বলবো ভীষণ পেপার সব কিছু দেখে শুনে তারপরেই আপনারা কিন্তু ল্যান্ডের দিকে যাবেন কেনার ক্ষেত্রে। সপ্তম দৃষ্টি পড়বে কুম্ভতে, যেটা ষষ্ঠ স্থান, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে। এখানে দেখা যাবে যে ষষ্ঠে রাহু অবশ্যই কর্মের জন্য তাকে ইন্টারেস্টেড করাবে, তারা কর্ম করবে, কিন্তু যতটা সাফল্য আসার কথা সেখানে কিন্তু কেতু বিঘ্নিত করবে। কেন তাদের জীবনের ইচ্ছা শক্তিটা অনেকটা ডাউন হয়ে যাবে যখনই কেতু দ্বাদশে থাকবে। কেন দ্বাদশ স্থান হচ্ছে মোক্ষ লাভের ঘর। মোক্ষ লাভ কিন্তু কখনোই মৃত্যু নয়, মোক্ষ লাভ হচ্ছে আমাদের সব কিছু মায়াকে ত্যাগ করে দেওয়া, এটি হচ্ছে মোক্ষ লাভ। তো তার জাতক বা জাতিকার মায়া ত্যাগ করার জন্যই কিন্তু কেতু এখানে তার জীবনটাকে খুব সাধারণ করে দেবে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, মেষে, যেটা অষ্টম ঘর। তো অষ্টম ঘরের দৃষ্টিও জীবনে বারবার পরিবর্তন আনবে। কেতুর এই দৃষ্টি তাকে কিন্তু জীবনে একই পথে চলতে বাধার কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু এবার যদি এখানে সূর্য স্ট্রং থাকে তাহলে আমি অবশ্যই বলবো এটা খুব ভালো। এরা কিন্তু বাইরে গিয়ে, আমি যেটা প্রথমেই বললাম যে বিদেশে গিয়েও এরা কিন্তু যথেষ্ট সাফল্য লাভ করতে পারে, এখানে কেতুর দৃষ্টি। এখন বিষয় হচ্ছে যদি আমরা দেখি এই লগ্ন বা রাশি সাপেক্ষে কেতুর রত্ন ক্যাটসায়ের কথা, তাহলে আমি এখানে অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে বলবো যে প্রত্যেকটা গ্রহের যখন রত্ন ধারণ করা হবে সে কোন নক্ষত্রে বসে আছে সেটাও দেখা দরকার। অবশ্যই যে কোনো জ্যোতিষ বন্ধুর মাধ্যমে আপনারা কুষ্টি বিচার করিয়ে তারপরেই কেতুর রত্ন ক্যাটসাই ধারণ করবেন, না হলে করার কোনো দরকার নেই। এবং আমি এই বিষয়টা আপনাদেরকে বলে দিই, লগ্নে কেতু থাকলে, দশমে কেতু থাকলে যেই নক্ষত্রেই থাকুক না কেন কেতুর ক্যাটসাই পড়া যাবে না। এটা খুব জোর দিয়ে আমি আপনাদেরকে বললাম, এখানে কিন্তু সমস্যা নিয়ে আসবে কেতু। কেন কেতু এই দুটো করে ভীষণ আনকমফোর্টেবল এবং নিজস্ব ফলাফল দিয়ে থাকে। কেতুর দশা চলছে, ক্যাটসাই পড়ে গেলে কিন্তু হবে না। এছাড়া যদি আপনারা পারেন কেতুর দশাতে আপনারা অবশ্যই কেতুর বীজ মন্ত্র আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, গণেশ ঠাকুরের বীজ মন্ত্র সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এবং সেটা রেগুলার পাঠ করুন 108 বার করে যদি কেতুর দশা চলে। এবং কেতুর দশাতে অবশ্যই মনকে স্থির রাখার জন্য মেডিটেশন করুন, মনকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করুন। এবং অবশ্যই কেতুর দশা মহাদশায় যে কোনো কুকুরদেরকে আপনারা খেতে দিন, সেটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে। এই ছিল আজকে আমাদের কন্যা লগ্ন কন্যা রাশি সাপেক্ষে কেতুর অবস্থান এবং আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।